নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি এমসিকিউ আকারে উত্তর সহকারে কিছু প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলি থেকে তোমরা আইসিডিএস কর্মী ও সহায়িকা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। তো তোমরা অনেকেই জানো যে রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়িতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু জেলার কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা হবে। তো পরীক্ষায় পাস করতে গেলে কিন্তু প্রিপারেশন করতে হবে। তো পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই রিলেটেড কিছু প্রশ্ন এমসিকিউ আকারে আজকে আলোচনা করব উত্তর সহকারে। সেরা 30টি বাছাই করা প্রশ্ন আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে এবং যেখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো ধৈর্য সহকারে প্রশ্নগুলি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, আমি তোমাদের উত্তর বলে দিচ্ছি। তো এক এক করে আমি প্রশ্নগুলি বলছি উত্তর সহকারে। মোট 30টি প্রশ্ন আলোচনা করব। তো প্রথম কোশ্চেন, কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? সঠিক অ্যান্সার অপশন এ, মুম্বাই। 2 নম্বর কোশ্চেন, ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? তো ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা। অপশন বি সঠিক অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, ওপিভি এর পুরো নাম কি? ওপিভি এর পুরো নাম ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিন। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিন বা ওরাল পোলিও ভ্যাকসিনও কিন্তু বলা হয়ে থাকে। তো আইসিডিএস পরীক্ষায় যে রিলেটেড প্রশ্নগুলি এসে থাকে সেই রিলেটেড প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো তোমরা অনেকেই জানো যে অঙ্গনওয়াড়ি পরীক্ষায় কিন্তু জিকে, আইসিডিএস রিলেটেড সম্পর্কিত পুষ্টি, বিভিন্ন রোগ, ভ্যাকসিন, ভিটামিন এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসে। তো সেই রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবং আজকের এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা নিজে থেকে কয়টি পারলে বা তোমাদের উত্তর জানা ছিল অবশ্যই ভিডিওর শেষে তোমরা কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবে। 4 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন, পোলিও ভাইরাস মানবদেহের কোন অঙ্গকে আক্রমণ করে? অর্থাৎ পোলিও ভাইরাসে আক্রমণ হলে মানবদেহের কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় বা মানবদের কোন অঙ্গকে আক্রমণ করে থাকে? তো সঠিক অ্যান্সার এখানে অপশন এ, স্নায়ুতন্ত্র। 6 নম্বর কোশ্চেন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা। অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষায় কিন্তু বিভিন্ন রোগ এবং এই যে বিভিন্ন দিবস, বিশেষ করে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস বা এইডস দিবস, এই সমস্ত রোগের দিবসগুলি কিন্তু এসে থাকে। তো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আসতেও পারে। তো তোমরা হয়তো অনেকেই জানো। সঠিক অ্যান্সার 8ই মে। অপশন ডি সঠিক অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? অর্থাৎ এখানে যে রোগগুলির নাম রয়েছে এই রোগগুলির মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তো যক্ষা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, নিউমোনিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ, প্লেগো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো সঠিক অ্যান্সার অপশন এ, ডেঙ্গু। ডেঙ্গু কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। তো অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন, শব্দ দূষণের ফলে কানের কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতি হয়? সেটি হলো, মানে শব্দ দূষণের ফলে কানের যে অংশ সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটি হলো, এখানে 4টি অপশন রয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশন সি, অর্গান অফ কর্টি। 9 নম্বর কোশ্চেন, ইনসুলিন হরমোনের অভাবে কোন রোগ হয়? এরকম প্রশ্ন আসতেই পারে। আশা করি তোমরা অনেকেই জানো ইনসুলিন হরমোনের অভাবে কিন্তু ডায়াবেটিস রোগটি কিন্তু হয়ে থাকে। বন্ধুরা, চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে এ ধরনের আপডেট পাওয়ার জন্য, এ ধরনের প্রিপারেশনমূলক ভিডিও পাওয়ার জন্য এবং কেন্দ্র এবং রাজ্যের সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চাকরির আপডেট সেই সঙ্গে চাকরির পরীক্ষার প্রিপারেশনমূলক ভিডিও তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টিউবারকুলোসিস বা টিবি শরীরের কোন অঙ্গের রোগ? সঠিক অ্যান্সার অপশন সি, ফুসফুস। টিউবারকুলোসিস বা টিবি কিন্তু ফুসফুসে কিন্তু আক্রমণ করে থাকে, ফুসফুসের এটি কিন্তু রোগ। তো অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে সর্বপ্রথম মহিলা আইপিএস কে ছিলেন? তো মহিলা আইপিএস কে ছিলেন? সঠিক অ্যান্সার অপশন সি, কিরণ বেদি। বন্ধুরা, আইসিডিএস পরীক্ষায় কিন্তু নারী সংক্রান্ত বিষয় কিন্তু থেকে প্রশ্ন এসে থাকে, অর্থাৎ নারীদের নিয়ে। যেরকম মহিলা আইপিএস কে ছিলেন, ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন, অর্থাৎ
নারী বা মহিলা রিলেটেড কিন্তু বিভিন্ন বিষয় থেকেও কিন্তু তোমাদের পড়তে হবে। তো সেই ধরনের প্রশ্নও কিন্তু আমি রেখেছি, এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অবশ্যই তোমরা মনে রাখবে। ভারতবর্ষের সর্বপ্রথম মহিলা আইপিএস ছিলেন কিরণ বেদি। অপশন সি এখানে সঠিক অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক ছিলেন স্বর্ণকুমারী দেবী। অপশন সি সঠিক অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন, ভারতের জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? ভারতের জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল বা দুর্গা। দুর্গা ডাকনাম, দুর্গা নামে পরিচিত, এবং তার পুরো নাম হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? ভারতের তো প্রথম টেস্ট টিউব বেবি হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল, কিন্তু পরীক্ষায় এটাও আসতে পারে যে বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? তো বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে লুইস জয় ব্রাউন। লুইস জয় ব্রাউন। মহিলাদের বন্ধ্যাত্ব প্রতিরোধ করে কোন ভিটামিন? মহিলাদের বন্ধ্যাত্ব প্রতিরোধ করে কোন ভিটামিন? অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, ভিটামিন ই। ভিটামিন ই হবে সঠিক অ্যান্সার। পরীক্ষায় আসতে পারে যে বন্ধ্যাত্ব প্রতিরোধকারী ভিটামিন কোনটি, বা মহিলাদের বন্ধ্যাত্ব প্রতিরোধ করে থাকে কোন ভিটামিন? তো সঠিক অ্যান্সার হবে অপশন ই। সঠিক অ্যান্সার হবে অপশন বি, উত্তর হচ্ছে ভিটামিন ই। কোন ভিটামিন জলের মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে? তো সঠিক অ্যান্সার অপশন বি, ভিটামিন ই হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 21 নম্বর কোশ্চেন, ইন্ডিয়া আফটার নেহরু বইটির লেখক কে? সঠিক অ্যান্সার অপশন সি কুলদীপ নায়ার। 22 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। বাছাই করা 30টি প্রশ্ন কিন্তু আজকে ভিডিওতে রেখেছি, যেগুলো থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? 22 নম্বর কোশ্চেন, সঠিক অ্যান্সার অপশন ডি প্রতিভা পাতিল। এবং বর্তমান কিন্তু ভারতের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। তো তোমরা অবশ্যই মনে রাখবে, বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রতিভা পাতিল। মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? এখানে অপশনে যেগুলো রয়েছে এর মধ্যে হয়ে যাবে অপশন বি সঠিক অ্যান্সার নেপাল। তবে তোমরা অবশ্যই বন্ধুরা একটি বিষয় মনে রাখবে, মাউন্ট এভারেস্ট নেপাল এবং তিব্বতের অর্থাৎ চীনের স্বশাসিত অঞ্চল সীমান্তের মধ্যে অবস্থিত। মাউন্ট এভারেস্ট নেপাল এবং তিব্বতের সীমান্তের মধ্যে কিন্তু অবস্থিত রয়েছে। তবে অপশনে যদি তোমরা দেখতে পাও যে মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত, সেক্ষেত্রে যদি তোমরা নেপাল দেখতে পাও তো নেপাল কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নিম্নলিখিত কোন মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত? তো তুলা চাষের জন্য কোন মৃত্তিকা সবচেয়ে উপযুক্ত? সঠিক অ্যান্সার হবে অপশন এ কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা কিন্তু তুলা চাষ সবচেয়ে ভালো হয়, অর্থাৎ সঠিক অ্যান্সার কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের জন্য কিন্তু সবচেয়ে উপযুক্ত। 25 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত কটকে, এবং কটক শহরটি কিন্তু উড়িষ্যা রাজ্যে কিন্তু অবস্থিত। অপশন ডি হয়েছে সঠিক অ্যান্সার, কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত কটকে। ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়? ভারতের ছত্তিশগড় রাজ্যে, ভারতের কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কয়লা পাওয়া যায়। অপশন সি সঠিক অ্যান্সার, ঝাড়খণ্ড রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। এখানে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, ঝাড়খণ্ড। 27 নম্বর কোশ্চেন, মানব চক্ষু লেন্স কোন প্রোটিন দিয়ে তৈরি? মানব চক্ষু লেন্স ক্রিস্টালাইন দিয়ে কিন্তু ক্রিস্টালাইন প্রোটিন দিয়ে কিন্তু তৈরি। মানব চক্ষু লেন্স প্রোটিন হচ্ছে ক্রিস্টালাইন। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? অর্থাৎ এই যে রোগগুলির নাম রয়েছে এর মধ্যে কোনটি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ নয়?
তো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার টাইফয়েড। টাইফয়েড বাদ দিয়ে এখানে কিন্তু ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে রুবেলা থেকে শুরু করে মাম্পস প্রতিটি কিন্তু ভাইরাস ঘটিত রোগ। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ টাইফয়েড। টাইফয়েড ভাইরাস ঘটিত রোগ নয়। 29 নম্বর কোশ্চেন, ক্ষুধা তৃষ্ণা ঘুম নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? তো এগুলোকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। লাস্ট কোশ্চেন 30 নম্বর কোশ্চেন, নিম্নের কোন ভিটামিন তাপে নষ্ট হয়? নিম্নের কোন ভিটামিন তাপে নষ্ট হয়? অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, ভিটামিন সি তাপে নষ্ট হয়। বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের যদি কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।